দুর্দান্ত সাদা একটা কাবাবের রেসিপি দেখাবো। এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি, ছোটো এক টুকরো আদা আর 1 চামচ জিরে নিয়ে এটাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি। এক বাটি সয়াবিন নিয়ে সেটাকে সেদ্ধ করে সেটার মধ্যে 1 চামচ জিরে দিয়ে পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে কড়াইশুঁটি আর সয়াবিনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি আর গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো যাতে টিকিয়াগুলো ভেঙে না যায়। ভালোভাবে এটাকে আবার মিশিয়ে দেবো, দিয়ে শক্ত একটা টাইট ডো করে নেব। এবার এটা কাবাবের আকারে হাতে গড়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে নেব। এভাবেই একবার ভেজে খাবেন। দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি হয়ে গেল। স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে খেতে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কাবাব। দুর্দান্ত সাদা একটা কাবাবের রেসিপি দেখাবো। এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি, ছোটো এক টুকরো আদা আর 1 চামচ জিরে নিয়ে এটাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি। এক বাটি সয়াবিন নিয়ে সেটাকে সেদ্ধ করে সেটার মধ্যে 1 চামচ জিরে দিয়ে পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে কড়াইশুঁটি আর সয়াবিনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি আর গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো যাতে টিকিয়াগুলো ভেঙে না যায়। ভালোভাবে এটাকে আবার মিশিয়ে দেবো, দিয়ে শক্ত একটা টাইট ডো করে নেব। এবার এটা কাবাবের আকারে হাতে গড়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে নেব। এভাবেই একবার ভেজে খাবেন। দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি হয়ে গেল। স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে খেতে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কাবাব।